কি আমরা সবাই তো মুড়ি খাই, কিন্তু মুড়িটা কিভাবে ভাজে গ্রামে সেটা কি জানেন? এখন তো মেশিনে ভাজা হয়, কিন্তু গ্রামের খোলাতে মুড়ি ভেজে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো সেরকম একটা ভিডিও করার সৌভাগ্য আমার হয়েছিল। যদিও আমি অনেক দিন পর পর বাড়িতে যাই। তো দেখতে পাচ্ছেন একটা মাটির কড়াইয়ের ভিতরে চাল দিয়েছে। এই চালটা যে একটা শোলা দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে ভেজে চালগুলো যখন একদম লালচে ভাজার মতো হয়ে যাবে, আর এই পাশে কিন্তু দগদগে গরম বালু সেই চালের ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে। বালু ঢেলে দেওয়ার সাথে সাথে চালগুলো থেকে মুড়ি হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা প্রসেস, না দেখলে বোঝাই যায় না। গ্রামে যারা এইগুলো না দেখেছেন তারা জীবনে অনেক কিছুই মিস করেছেন, এবং এই মুড়িটা কিন্তু খুবই সুস্বাদু লাগে। দেখছেন বালুওয়ালা মুড়ি, একটা ঝাইজোড় বলে এটাকে, ঝাইজোড়ের ভিতরে এটা দিয়ে দিচ্ছে আর শোলা দিয়ে এটা নেড়ে 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 বালুটা নিচে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক এরকম প্রসেসেই গ্রামে মুড়ি ভাজা হয়। এখন তো মেশিনের কেনা মুড়ি একদম ঝকঝকে চকচকে হয়। পরিবর্তনে হারিয়ে যাচ্ছে এই সুস্বাদু মুড়ি ভাজার প্রসেসগুলো। এখন গ্রামেও খুব একটা ভাজা হয় না এই মুড়ি ভাজাগুলো, কারণ টাকা হলেই যেহেতু কিনে খাওয়া যায়, সেহেতু কষ্ট করার কি দরকার। গ্রামের মা চাচিরাও এখন আর এটা ভাজতে চায় না। তবে এগুলো ঐতিহ্য ধরে রাখা উচিত, কষ্ট হলেও ভাজা উচিত, যেন ঐতিহ্যগুলো ধরে থাকে। কি বলেন?